বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে সক্রিয়ভাবে অংশ নেওয়া ইজিবাইক চালককে হত্যার পর মরদেহ গুমের মামলায় গ্রেপ্তার সাবেক রেলমন্ত্রী নুরুল ইসলাম সুজনকে ৩ দিনের রিমান্ড শেষে কারাগারে পাঠানো হয়েছে। সোমবার দুপুরে পঞ্চগড় সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট জাহিদ হাসান তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। এর আগে গত ৩০ জুলাই তাকে জিজ্ঞাসাবাদের জন্য ৩ দিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। রিমান্ড শেষে তাকে আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে পুলিশ। আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারক তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। পঞ্চগড় জজ আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর ইয়াসিনুর হক দুলাল সাংবাদিকদের বলেন, আজকে যেহেতু আসামি পক্ষের কোনো আইনজীবী জামিনের আবেদন করেনি, এজন্য আমরাও কোনো বিরোধিতা করিনি। পরে আদালত তাকে জেলহাজতে প্রেরণ করেন। আসামি পক্ষের আইনজীবী মির্জা সরোয়ার হোসেন বলেন, ৩ দিনের রিমান্ড শেষে সাবেক রেলমন্ত্রী সুস্থ আছেন বলে আদালতকে জানিয়েছেন। আমরাও দেখেছি তিনি সুস্থ আছেন। কাল মঙ্গলবার আদালতে তার জামিন আবেদন করা হয়।